ও একটা মানে মমতাকে আমি চেঞ্জ করবো না, মমতার সঙ্গেই সারা জীবন থাকবে। এখন তো মাতালের কথা কখন কি বলে কোনো ঠিক আছে? ও একখানা মাতাল এবং চোর, এমনি মাতালের কথা ভরসা করতে নেই, তার উপর আবার চোর। গতকাল অবধি একরকম ভেবেছিল, এখন বউয়ের নামে ছেলের নামে এখন ইডির ফোন চলে গেছে। ও কি 14 পুরুষ এখন সাইড চেঞ্জ করবে। কিন্তু আমাদের প্রশ্ন মদন মিত্রকে নিয়ে নয়। মদন মিত্ররা একদম আইএসআই ছাপমারা চোর। মদন মিত্ররা চোর গোটা বাংলা জানে। এর আগে চুরির কেসে 27 মাস জেল খেটে এসছে। কিন্তু যদি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, আচ্ছা তারাই প্রশ্ন করছেন যে সেই যদি মদন মিত্রটা ভালো তৃণমূল হয়ে যাবে, সেই যদি ববি হাকিম ভালো তৃণমূল হয়ে যাবে, এমনকি সেই যদি ওই খুনি অনুব্রত মণ্ডলও ভালো তৃণমূল হয়ে যাবে, তাহলে খারাপ তৃণমূলটা আর কে? তাহলে এবার মমতা অভিষেককে নিয়ে নিলে তো হয়ে যায়। তাহলে ওরাই বা বাকি থাকে কেন? ওদেরকেও ভালো তৃণমূল করে নিলে হলো। সেই যদি তৃণমূলের লোকেরাই সরকার চালাবে বিজেপির নাম করে, তাহলে আর তৃণমূলের সরকার পাল্টে লাভটা কি হলো? দাদা ঋতব্রত পন্থীরা কি তাহলে সাজা পাবে না যারা ওনার সাথে? না, কেন পাবে? পাওয়ার তো প্রশ্নই নেই। আর কেন পাবে? জাভেদ খানের ছেলের নাকি 90টা বেআইনি প্রপার্টি আছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন ফলতায় মিটিং করতে গিয়ে, মুখ্যমন্ত্রী হওয়ার পরে, আপনাদের মনে আছে। শুভেন্দু অধিকারী এইটা বলার একদিন পরে জাভেদ খান ওই বিজেপি আশ্রিত তৃণমূলে সামিল হলেন। তারপরে তপসিয়া সাধারণ কত মানুষের বাড়িতে নোটিশ চলে গেল। তপসিয়া সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙার চেষ্টা হলো। গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষের বাড়ি, সাধারণ হকারের দোকান ভাঙা হচ্ছে। বিজেপিকে ভোট দিয়েছিলেন যে গরিব মানুষ, নমশূদ্র মানুষ, তাদের কত লোকের বাড়ি ভেঙে দেওয়া হলো। কিন্তু জাভেদ খানের ছেলের ওই 90টা সম্পত্তির দিকে তারপর থেকে আর কেউ তাকালো না। জাভেদ খানের ছেলেকে নোটিশ দেওয়া হয়েছিল ওর বিল্ডিং, একাধিক বিল্ডিং বেআইনি বলে। সেই বেআইনি বিল্ডিংগুলো এখনো রয়েছে। বিজেপিকে ভোট দেওয়া, কপালে তিলক পরেন, গলায় কণ্ঠির মালা পরেন, মায়েরা হাতে শাখা পলা পরেন, সিঁদুর পরেন, এরকম কত মানুষ হাবড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাড়ি ঘরদোর ভেঙে দিয়েছে বিজেপি সরকার। তাদের বুলডোজার দিয়ে তারা রাস্তায় বসে কাঁদছে। তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা রাস্তায় বসে কাঁদছে। আর জাভেদ খানের ছেলে ফয়াজ খান তার একটা বাড়িতে একটা আঁচড় বললো না। সুতরাং কেন কেন এরপরে শাস্তি হবে কেউ ভাবছে, কেউ ভাবছে না। সবাই যেন ওদের আর কোনো শাস্তি হবে না। রাজ্যে পালা বদলের পর আবারও কলকাতায় ফিরছেন বিজেপির আমলে, ফিরছেন আবার কি? কলকাতা তো ওনার বাড়ি নয়, ওনার ফেরার কি আছে? বেড়াতে আসছেন বলুন, আসছেন তা আমরা কি করতে পারি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি রিকশাতে হলেও 21 জুলাই করবো। কি করবেন? রিকশাতে হলেও রিকশা না হলে নিজে বাড়ির ছাদে করবেন, কি আছে? গুন্ডা যেমন শহীদ দিবস করবেন, গোটা পার্টিটাই শহীদ হয়ে গেল, আবার শহীদ দিবস করবেন। গুন্ডা দমন বিল নিয়ে কি বলবে? দেখো, যে পার্টি নেতাজিকে গুন্ডা বলে তারা গুন্ডা দমন বিল আনছে, বুঝতেই পারছেন কাদের জন্য আনছে। ওরা ওদের বিল আনুক, ওদের বিলের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে পর্যন্ত লড়াই করতেও প্রস্তুত, আর ওদের বিলের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা জেলে যেতেও প্রস্তুত। কিন্তু লড়াই আমরা ছাড়বো না। ওইসব জেল ফেলের ভয় দেখিয়ে তৃণমূলকে ব্ল্যাকমেল করা যায়, বামপন্থীদের ব্ল্যাকমেল করা যায় না। আপনাদের পার্টির নেতা লায়েক আলীকে গ্রেফতার করা হলো, এখনো ছাড়া পেলেন না, কি বলবেন? লায়েক ছাড়া পাবে, ওকে আমরা আদালতে লড়াই করে, আইনের পথে লড়াই করে ওকে আমরা ছাড়িয়ে আনবো। এবং শুভেন্দু অধিকারীদের নির্দেশে যে পুলিশ মিথ্যে অভিযোগে ওকে গ্রেপ্তার করলো, সেই পুলিশদেরও যেন আইনের পথে বিচার হয়। আদালতের কাছে গিয়ে আমরা সেই দাবিও করব, সেই আবেদনও করব, আদালতে আমরা সেই বিচারও চাইব। দাদা, আগামী দিন সিপিআইএম নিজেকে কোথায় দেখছে রাজ্যে? আমি তো জ্যোতিষী নই, কিন্তু এই মুহূর্তে মানুষের মধ্যে দেখছে। আমরা কোনো জেলেও চুরি করে জেলেও দেখছি না নিজেদেরকে, আর ওই বিজেপির আশ্রয়ও দেখছি না। দাদা আরেকটা দাদা, যেহেতু দেখতে পাচ্ছি আমরা রাজ্যে বিভিন্ন যে যারা সেলিব্রিটি যেরকম ভাবে ভোটের সময় লড়েন আর কাজের ক্ষেত্রে দেখা যায় না, এই যে সেলিব্রিটি বা টিভি অ্যাক্ট্রেস যারা আছে, যারা ভোটার কাজ ছাড়ুন, 21শে জুলাই কোন সেলিব্রিটি এবার যাচ্ছে মমতার সাথে দেখবো এবার? সুবোধ সরকার, জয় গোস্বামী, আর যারা ছিলেন, যারা যেতেন না সব লাইন দিয়ে, ওই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন সমস্ত, হ্যাঁ, ওই সব সিরিয়ালের হিরো হিরোইন, আর যারা 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 যেতেন, আবুল বাসার, নচিকেতা, কবির সুমন। আমি দেখলাম কদিন আগে একজন পোর্টালের সাংবাদিক নচিকেতার বিরাট ইন্টারভিউ করলেন। তাকে নচিকেতা বুঝিয়ে যাচ্ছে আমি তো তৃণমূল নই, আমি তো প্রতিবাদী, আমি তো হ্যান ত্যান সব কিছু। জরুরি প্রশ্নটাই করলেন না যে আপনি কি এবছর 21শে জুলাই যাচ্ছেন? হ্যাঁ, সুতরাং ওই সেলিব্রিটিগুলো এবার মমতার পাশে কজনকে দেখবো? ইমন চক্রবর্তী, হ্যাঁ, পাঁচালি গাইছিল উন্নয়নের। সেলিব্রিটিরা ভোটে দাঁড়াচ্ছেন, এইটা কতটা যুক্তিযুক্ত? দাঁড়ানোর তো আইনি অধিকার রয়েছে, আমি আর বারণ করি কি করে? অনেক ক্ষেত্রে তো মানুষ ভোট দিয়েওছেন, সেটা আমি আর বলার কি? বিমানবন্দর থেকে মসজিদ সরানো হচ্ছে, ভাঙার নোটিশও জারি করা। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো স্বাগত জানিয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করুন, উনি তো বারণ করেছেন এর বিরুদ্ধে কাউকে প্রতিবাদ করতে। কলকাতা বিমানবন্দর থেকে মসজিদ ভাঙা হলে, সরানো হলে সিদ্দিকুল্লাহ চৌধুরী লোককে বারণ করবেন প্রতিবাদ করতে। রেড রোড থেকে নামাজ বন্ধ করে দিলে জাভেদ খান লোককে বারণ করবেন প্রতিবাদ করতে। এদিকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই জাভেদ খানকেই তো মুসলমান সমাজের মসিহা বলে কিছু লোক 15 বছর ধরে মাথায় তুলে রেখেছিল। সুতরাং তাদেরকে এবার প্রশ্ন করুন, তারা এবার জবাব দিন। আমি কি জবাব দেবো এটার? বিজেপি নেতা বলছে ঝটকা মুরগির দোকান করলে 10,000 টাকা করে দেওয়া হবে। কি করবে? দিক 10,000 টাকা করে দোকান যারা করবে তারা 10,000 টাকা দিক। তাতেই দেখুন, লোককে তো চাকরি বাকরি দেবে না,
মানে এমনি মানে স্কুল কলেজের শিক্ষকতার চাকরি, বিভিন্ন কলকারখানা তৈরি করে তাদের চাকরি, এসব তো দেবে না। মোদির আমলে ভারতের 40 বছরের হায়েস্ট বেকারত্ব মোদির আমলে হয়েছে। সুতরাং এই সুযোগেও যদি কিছু লোকের চাকরি হয় তো হবে, তাদের যদি কিছু টাকা দেয় তো দেবে। দাদা আজকের এই জনজন, এই যে এই কমিটিকে কি বলবেন দাদা? এইটা বলে খালি না, গোটা বাংলা জুড়ে আমাদের এরকম সভা হচ্ছে এবং আপনারা দেখবেন আগামী দিনে বাংলা চেহারা কি হয়।